জাতীয় দলের ক্রিকেটার নাঈম শেখ সেদিন ম্যাচ শেষ করে বাসায় যাওয়ার পথে কি হয়েছিল তার সাথে? কোনো গাড়ি নিয়ে অপহরণ করতো তাহলে কি করতেন? পুলিশে তো অপহরণ করতেছে। ওরা যদি উনি তো আমার লাগতেছে উনি নেশা করছে মনে হয়, উনি তো টেনশন নাই, ওনাকে কথা বলতেছে শুনতেছে না, সমানে কলা জীবিত করে রাখছে। পাবলিকে আইসা করে দেবো তো জাতীয় দলের খেলোয়াড় এসে তাও কথা শুনতেছে না। আমার গলা দেখেন, আমাকে বলছে আপু আমাকে নিয়ে যাচ্ছে আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, এটা বলার সাথে সাথে আমার জায়গায় যদি সাধারণ মানুষ হতো সে টিকেটার পরিচয় দেওয়ার পরেও সে ডিবি বলেছিল তুই আসামি। ওনারা তো আমাকে তুলে নিয়ে যেত, আমার তো খোঁজ খবর পাইতো না। ওই মানুষগুলো আমাকে ফলো করে করে আসছে এবং কি স্যার ওর মোবাইলে তো আমাদের নাম্বার তো প্লাস করবে। আমার ফোন নিয়ে নিছে, ফোন রিসিভ করতে দিচ্ছে না। ওই মানুষগুলোকে আমি চিল্লাই বলতেছি ভাই আপনারা আসেন, ওরা ফলো করতে করতে আসছে। তারপর একজন উনি আসার পর আমি এখানে দাঁড়াইছি, উনি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। আচ্ছা আমি বলছি চোখ নিচে নামাই কথা বল। এখানে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আসা হচ্ছে এবং তাকে যে গলা টিপে ধরেছে, যে কথা বলা হচ্ছে, সিনজি তোলার কথা যেটা বলা হচ্ছে, এর আগে আপনাদের থানার পুলিশ সদস্য ছিল কিনা এই জিনিসটা একটু আমাদের একটু নিশ্চিত করুন। তারপর আরেকটা শুনেন ভাইয়া, এখানে আসার পরে এটা বলছিল উনি। পরে যখন হ্যাঁ উনি বলছে চোখ নিচে নামাই কথা বল। তারপর যখন ফোন আসা শুরু করছে আমার কলে, তখন আমাকে দিয়ে শুরু করছে। তারপর কি করছে, ওই ছেলে একটা পাঞ্জাবি পরা সাদা, আমি ওকে এখনো খুঁজতেছি। ও আসছে, ওই পুলিশ অফিসারটা আসছে। যখন আর পুরো সবাই এই ভাইয়ারা অনেক ভাইয়া ছিল, ওরা চলে গেছে, ওরা 100 জনের মতন ছিল। ওরা যখন আসছে ওদের দুইজনকে সুন্দর করে সরাই ফেলছে, ওদেরকে আর সামনে আনতেছে না ভাই। ওই ছেলেটা ওখানে জিজ্ঞেস করতেছে ওয়ারলেস কোনটা, ও বিডি পরিচয় দিয়ে ফাইল দিয়ে আমাকে বাড়ি দিছে শোল্ডারে। হ্যাঁ শোল্ডারে ভাই নাই ওনারা সাদা একটা সাদা পাঞ্জাবি কালো গেঞ্জি। আপনাকে আচ্ছা আপনারা তো ছিলেন কোথাও যে আমরা আসছি, ওনারা তো ছিলেন কিনা? আসছিল উনি ওখানে বসা ছিল, আমি যখন ঢুকতেছি তখন ওখানে যেহেতু থানায় ছিল, যেহেতু থানায় নিয়ে আসছে বা থানায় ছিল ওনারা, ওনাদেরকে আপনারা শনাক্ত করতে পেরেছেন কিনা? ওনারা কে? ওরা নিয়ে আসছে। আপনি তো ছিলেন, আপনি কথা বলছেন, ওই ছেলেটাকে আমি চিনি না। আপনি কথা বলছেন আপনারা তাহলে সে কে? ওর স্পষ্টভাবে দাবি করছে পুলিশ সদস্য তাকে হয়রানি করছে, তাকে গলা টিপে ধরেছে, তাকে হেনস্থা করতে, সিনজি তুলতে চেয়েছে। আপনার ব্যাপারটা কেন আপনারা ব্যাপারটা ধামাচাপা দিতে যাচ্ছেন বা তাকে কেন লুকিয়ে রাখছেন? শুনেন সাধারণ পাবলিক অফিসারের রুমে ঢুকে এখানে বসতে পারেন। আমি ঢুকছি তো, আপনি তো আপনাদের থানার যদি কেউ যদি না হন তাহলে আপনারা ব্যাপারটা নিশ্চিত করছেন না কেন? তাকে তো ধরে নিয়ে আসছে, তাদেরকে দুই তলায় কেন তাদেরকে রেখে দিয়েছেন? দেখান নাই তিনি কি সোর্স কিনা? আপনাকে সরাসরি বলা হচ্ছে এখানে আসার পরে, আপনাকে পরিচয় দেওয়ার পরে, আপনি জানার পরে, তারপর এরপরে আপনি তাকে হেনস্থা করেছেন, এখানে থানার ভিতরে হেনস্থা করেছেন, হেনস্থা করেছেন। আপনারা দ্বিতীয় তলায় তাদের দুজনকে পুলিশ সদস্যকে উপরে রেখে দিয়েছেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টা কি জানেন আপনারা? সবচেয়ে বড় বিষয়টা হলো যে কেন গাড়ি থাকা অবস্থায় পুলিশের থানার গাড়ি আছে আরো একটা পয়েন্ট বলে যাচ্ছে। আমার কথা দেখতে আপনার ছবিটা কোথায়? আমরা একজন পুলিশ সদস্যের নাম ওনার সাথে ওই মানুষটা একসাথে বের হয়েছে এই রুম থেকে আমার সামনে। এখানে আরো একটা বাবা শেষ করে দাও, উনি বুঝে নাই, অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ উনি এটা বলছেন। এখানে আরো একটা বিষয় আছে, যেটা আমরা থানায় আসার পর জিজ্ঞেস করেছি, কোন চেকপোস্ট ওনারা অপারেট করে না। কোনো প্লেন ছিল কিনা বা আমরা তো জানি কই মনে করি এটা অপহরণের কোনো একটা প্লেন ছিল। এখন তো এটা আমরা মেইনটেইন করতে পারবো। এবং কি না গাড়ি থানার গাড়ি থাকা অবস্থায় কেন সিন দিতে বললো? এটা একটা বড় বিষয়। আচ্ছা, লালখান বাজার মোড়ে কোনো চেকপোস্টের ইয়া ছিল না, তাও কি কারণে ধরা হয়েছে ওখানে? পুলিশ তো জনসাধারণকে সেভ করবে, পুলিশে তো অপহরণ করতেছে। আপনি বলবেন না আপনার ছেলেকে যদি এভাবে তুলে নিয়ে যায়, আপনি কি বলবেন? কি রিপোর্ট লিখবেন? আপনি কি অভিযোগ লিখবেন? আরো একটা জিনিস, থানায় আসার পর আমরা জিজ্ঞেস করার পর ওনাদের কোনো অথরাইজ চেকপোস্ট নাই। অথরাইজ চেকপোস্ট যদি লালখান বাজার না থাকে আমার ওটা প্রশ্ন, আমার প্রশ্ন
ভাইয়া, এই শাকিল ভাই, আমার প্রশ্ন হলো যে ছেলে যেটা ছিল ওই ছেলেটা পুলিশের সামনে যদি ওই বিশ্ব প্রভাবশালী কেউ পুলিশের সামনে প্রভাবশালী আমার এখানে যেটা অভিযোগ আপনি বলছেন চোখ নামায় কথা বলেন ফার্স্টে চিনুন নাই আপনারা ফার্স্টে আপনি চিনুন নাই কল আসার পর আপনি চিনতেন হ্যাঁ বলছি যে তুমি একটু বসো হ্যাঁ, বলছি কিনা বল আসার পর তাকে বলে বলছি কি যে তুমি আমাদের সম্পদ বসো বলছি কিনা ফার্স্টে তো আচ্ছা তোমাকে বসাচ্ছি না ভাই আপনি প্রথমত তার সাথে আচরণটা ভালো করেন আমি তো আরেকটা কোশ্চেন যখন আসতেছিল উনি বলতেছিল ওসি স্যার কি কল দিছে ওসি স্যার তোরে নিয়ে যেতে বলছে তুই কথা কম বল চল আমাকে ওখানে এটা তো সে বলছে হ্যাঁ, সে বলছে। অফিসারকে ডাকেন ভাইয়া, কি আপনি ওনাকে ডাকতে হবে আপনার অন ডিউটি অফিসার দিয়ে ওকে করছে আপনি ওকে ডাকেন না। এই প্রশ্নটা নাইম করেছে। নাইম যেটা করেছে সেটা বলছে কি যদি আমি না হই অন্য কেউ হতো তাহলে এখানে এই ব্যাপারটা কেমন হতো কিনা নাইম কিন্তু প্রথমে বলেছে আমি জাতীয় দলের প্লেয়ার থেকে আমি হয়তো 100 জন এসে আমাকে চ্যালেঞ্জ দিতে আমাকে এখানে থানায় নিয়ে এসেছে সবাই কিন্তু ওর জায়গায় যদি সাধারণ মানুষ হতো তাহলে ব্যাপারটা কেমন হতো সেই হতো কিনা না জীবন দেবে না জীবন হতো না এই অফিসার ছিল অফিসার যে বলছে সে আমাকে টোটালি জানে নাই আচ্ছা আমার এটা প্রশ্ন আছে স্যার আপনি ওকে ডাকেন আপনি যে গণিকে ডিটি অফিসার গণিকে দিয়ে তাদেরকে ঘটনাস্থলে যারা ছিল তাদেরকে বলেছেন আটক করতে তারা কোথায় না গনি হচ্ছে ওখানে ডিউটি অফিসার হ্যাঁ আমার এখানে গণিকে যে- কি বলেছেন না না গনি তো ওখানে ছিল হ্যাঁ ওনাকে এখানে কি যে বলেছেন? ফোর্স ছিল হ্যাঁ। তাকে বলছি এখানে কে যেন বলো যে ওই ছেলেটা জড়িত আমি বলছি তাৎক্ষণিক তাকে আটক করো ওই ছেলেটা আমাদেরকে ওনাকে বাইরে করতে আয়া অফিসার ওকে একে থানার মধ্যে আনার কোনো মিনিট পর আসছি আমরা এর আগে এখানে সাধারণ লোক পাবলিক যারা ছিল পুরো থানার মধ্যে এসে ওই ছেলেটাকে নিয়ে ওনাদের কাছে বুঝাই গেছে ঠিক আছে তাহলে ওরা ওই ছেলেটা জায়গা আপনার থানা থেকে আমি এসে আপনারা আমাদেরকে সদুত্তর যদি এখন দেওয়া না হয় অবশ্যই এখন দেওয়া হবে এখনই দিতে হবে আমাদের সদুত্তর এবং থানায় আসার পরে দায়িত্বরত কর্মকর্তা এই ধরনের আচরণ আমরা কখনোই মেনে নিতে পারি না এবং পাশাপাশি যারা এই অন্যায় অপরাধটা করেছে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়াটা কোনোভাবে আমরা এটা সমীচীন মনে করি না না আরো এটা কাজ করি সবচেয়ে বড় বিষয়টা গাড়ি পুলিশের থাকা অবস্থায় পুলিশের গাড়িতে না তুলে সিএনজিতে তুলে গলা টিপে ধরলো কেন এটা একটা বিশাল ব্যাপার এটা একটা অন্য জন চিন্তা ছিল আর একটি মাখানো ব্যাপার বোঝানো হয়েছে নাইমের বাবাকে উনি আচ্ছা আপনারা কি নরমালি ভাইয়া নরমালি আপনারা আসামি বলতে মোবাইল নিয়ম হিসাবে চেক করেন আমাদের সামনে চেক করার কারণ হলো যে হিসাব করে তুলে দেখতে হবে না মাথায় মাথায় ভাইয়া ঠিক আছে কোন নীতি থেকে আমরা তো নাইনটা সেফ মনে করি না কিছু করার জন্য এখন সেফ মনে করি না ব্যাপারটা যেভাবে ঘটছে ঘটনা হচ্ছে আমি শুনি আমি চিটাঙ্গার শুনি আপনার লিং রোডের ওখানে অপহরণ হয় ইয়ে হয় আমি কি চিন্তা করতে পারি আমি নরমাল মানুষ উনি আমাকে নিয়ে ওখানে নিয়ে গেছে তাহলে আমার তো খোঁজ খবর পাইতো না না তোমাকে ওরা মতিঝুল না ঢুকে দিল পাহারায় স্যার আপনি ধরেন আপনি ও না যদি নিয়ে যাইতো কাছে নাই ওখানে পোশাকের গ্যারেজ ছিল যখন নিজের মোবাইলের পুলিশটাই আমাকে সিজিপি আচ্ছা আপনাদের এসআই শফি বলছেন এসআই শফি যিনি উনি কি শুরু থেকে ছিল হ্যাঁ উনি তো এখন ভিডিও বলেন এসআই শফি রিসিভার উনি আমরা তো এটাই চাচ্ছি না উনি তো অন ডিউটি থেকে নেন আপনি ওনার ইন্টারভিউ করেন আমরা তো ওনাকে চাচ্ছি মানুষ ছিল ওকে এখানে ওই ছেলেগুলো ধরে আনছিল 100 ছেলে যারা ছিল 100 দেশে না না এরা ওরা ধরে আনছে না না আমি ছিলাম ওখানে আমি নাম ছিল সিএনজিতে 2 জন লোক বসা ছিল প্রায় সদস্য লোক ওদেরকে ঘিরে ধরছে বলে যে আমাদের জাতীয় দলের ক্রিকেটার এর ইয়া করছে
হাত উঠেছে মারছে, সুতরাং এদেরকে ছাড়া যাবে না। তো সিএনজি এরা মারতে চাইছে, সিএনজি ব্লক। পরে আমি তো পুলিশ এসছে, পুলিশ এসে একজন পুলিশ সামনে বসছে, সিএনজি সামনে, হ্যাঁ সামনে বসছে, পিছনে একজন বসতে ছিল, বসতে দেয় নাই, ঠিক আছে। আমি থানায় নিয়ে আসছে, তো তাহলে পাবলিক যদি যাদেরকে হ্যান্ড ওভার করছে, তো পাবলিক হ্যান্ড ওভার করে উনি এখানে আসছে, তারপর শফিকও উনি এখানে ছিল, ওনারা দুজন চলে গেছে। মানে আপনারা বারবার বলতে চাচ্ছেন আপনি তো ওখানে ছিলেন। আবার এখানে ওসি সাহেব বারবার বলতে চাচ্ছেন যে আমরা এদিকে বলেন, উনি গেছিল বলেন, তখন থেকে না, না, ঠিক আছে। আচ্ছা ওখানে ঘটনা কি হয়েছিল বলেন তো, বলেন আপনি বলেন। এখানে মূলত ঘটনা কি, আমরা যখন ফ্লাইওভারতে নামতেছি, নামার পরে পুলিশ ব্যারিকেড দিচ্ছে আমাদেরকে, পুলিশ চেকপোস্ট সিঙ্গেল আমরা দাঁড়াচ্ছি, দাঁড়ানোর পরে উনি আমরা জিজ্ঞেস করতেছি কি সমস্যা বলেন, এবং ও 9 বাই পরিচিত যে আমি জাতীয় দলের ক্রিকেটার পরিচিত হওয়ার পর সে কোনো কথা শুনতেছে না, সে গাড়ি ভাঙচুরি দরজা করি ওটা আনি বার করে ফেলাইছে। এখন আমার গাড়ির সামনে ব্যারিকেড দিচ্ছে, আমার বলে তুই নামে, তুই গাড়ির ডকুমেন্ট চাবি দে। ওই এফআই শফিক, এর সাথে 4-5 জনের কনস্টেবল আছে, এরা দড়ি ওরা দড়িটা আনানি পারাপারি ওর গলায় ধরছে, ওরা পুরো ফোন করছে, ফোনটা বাইর করে দেওয়ার পরে ওরা পুরো ফোন দিতে পারছে, আব্বু আমাকে পুলিশ ধরছে, ওর হাতে ফোনটা নিয়ে গেছে। এখন ওরে 2 জন সিভিলি ছিল, ওই 2 জন একজন ওরা মারছে, সাদা পাঞ্জাবি গায়ে ছিল, ও মারছে। আর কনস্টেবল মিলে কি পরিচয় দিছে, ও বলছে টিভি পরিচয় দিছে, প্রথম টিভি পরিচয়। যখন আমরা পাবলিক সবাই ধরার পর তখন সে হিমশিম খাচ্ছে, বলতে পারতেছে না আর কিছু। লাস্টে ধরার পরে ওকে থানায় আনছি, এখান থেকে হ্যাঁ সাদা পাঞ্জাবির একটা ফাইট ছিল, ওটাতে বাড়ি মারছে পুলিশের সামনে, পুলিশ কিছু বলে সবকিছু পরিচয় দেওয়ার পরে বলছে যে আপনি আমাকে চার্জ করেন, আমার ব্যাগ চার্জ করেন। আমি নিজে বলছি, ও বলছে, বলার পরে ওগুলো দেখতেছে না। কিন্তু নির্দেশে করা হয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, এখন আমি বলবো এই কথাটা, আপনারা ইনফরমেশন না পালে কার নির্দেশে আপনারা এই গাড়িটাকে আপনারা এখানে ধরছেন, আর আপনার থেকে এই গাড়িটার নাম্বার গেছে, অ্যান্ডি কার নির্দেশে গেছে, কিভাবে গেছে, আপনি ইনফরমেশন তো কাজটা করেন নাই। এখানে আমার বলে এগুলোই চারি যে এগুলো বলছে। এখন উনি বলতেছে কি যে ইনফরমেশন পাইছে, আমাদের কাছে স্বর্ণ আছে, তো ঠিক আছে, ও তো 9 দিয়ে বলছে যে আপনি চেক করেন, এখন ওপেন চেক করেন সবার সামনে, ও চেক করে, ও ব্যাগ চেক করছে না, ও শুধু 9 কিলোটা আনানি করতেছে। এগুলো কোনো কথা, এগুলো কোনো কাজ? আমরা কার কাছে বিচার চাবো? ওনারা আমাদের নিরাপত্তা দিবে? আজকে আমার সৈনিক, ওনারা প্রশাসনের লোক, ওনাদের কাছে আমাদের নিরাপত্তা নাই কোনো, তাহলে আমরা কার কাছে বিচার পাবো? এটা অনেক অন্যায় করছে, এটা এমন ভাবে অন্যায় করছে বলার মতন না। এদের সুবিচার দরকার, এখন দৃষ্টান্তমূলক শাস্তিও দরকার। এগারোটা 25-এর দিকে মনে হয়। তো এই লামখান বাজার ফ্লাইওভারের নিচে আমার সিএনজি দাঁড়া করাইছে, উনি হলো সিএনজি ড্রাইভার, আমি বের হয়ে দাঁড়াইছি। পরে উনি আমাকে কিছু বলে নাই, ওনার গাড়ি কাগজপত্র নিছে। পরে আমি বলতেছি আপনি ব্যাগ চেক করেন, বলতেছি তুই গাড়িতে উঠ, গলা চিপে ধরে আমাকে গাড়িতে তুলে ফেলছে। আমি তো, আপনি আমাকে গলা চিপে ধরে কেন তুলতেছেন? আমি ধাক্কা মেরে বেরিয়ে গেছি। এরপর উনি আমাকে গলা চিপে ধরে ওদের গাড়িতে ধরে রাখছে, আর ওরা ইচ্ছা মতন হ্যারাসমেন্ট করতেছিল। পুলিশ ছিল 2 জন, আরেকজন একটা সাদা পাঞ্জাবি পরা একটা মানুষ ছিল। ও কিছু পরিচয় দেয় না, ও মারতেছিল একটা ফাইট দিয়ে। পরে আমি আব্বুকে কল দিছি, মোবাইল তো কারাগারি করতেছে, আমি শুধু আব্বু আব্বু করতেছি, আমার গলা চিপে ধরে রাখছিল। পরে মানুষজন ওখানে সবাই জড়ো হয়েছে, প্রায় 100-150 জনের মানুষ। পরে সবাই আমাকে আমার পরিচয় দিছে, তাও ও আমাকে মারতেছিল ওখানে, বলতেছে তুই আসামি, তুই কথা বলবি না। তারপরে আমি পরিচয় দিছি, আইডি কার্ড দেখাইছি, কোনো কিছু ইয়া হয় নাই। ও আমার ব্যাগ ট্যাগ নিছে, এখানে আনছে, এসে বলতেছে স্যার আনছি। তো আমি দাঁড়াইছি, তো ওসি আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বল। তো পরে ওনার মোবাইলে কল আসছে, কল আসার পর যখন বলছে, পরে আমাকে বলতেছে বসো তুমি। এর আগে কিন্তু আমার ওই গাড়িতে আসার সময় ওসি কে কল দিছে, বলছে ওসি বলছে নিয়ে আসতে এখানে। আমি পরিচয় দিছে, সবাই পরিচয় দিছে। পরে আনার পর এখানে ওই যে মানুষটা ছিল, ওকে ওই ছেলেবেলেদেরকে আমি আসার সময় বলছি ভাই আপনারা আসেন, নাহলে ওরা কই নিয়ে যাবে আমি জানি না।
পরে ওরা সবাই ওই ছেলেটাকে নিয়ে এখানে আসছে। যারা আপনাকে হ্যাঁ, প্রায় 100-150 ছেলে ছিল, তো সবাই আসছে, একজনও বাদ যায়নি, সবাই আসছে এখানে, সবাই আসছে, সবার নাম্বার দিয়ে গেছে সাক্ষীর জন্য। পরে যখন এখানে আসছে ওই ছেলেটাকে এখানে দিছে SI শফিক আর ওই ছেলেটা এখানে ছিল, ওরা সবাই বাইরে ছিল, সুন্দর করে ওদের দুজনকে সরাই ফেলছে। না ওসি জানিয়েছে তাদেরকে রাখা হয়েছে, রাখা হয় নাই, রাখলে কই আছে কেউ তো দেখে নাই, ওকে আনতে বলেন, কেউ দেখে নাই, ওদেরকে সরাই ফেলছে। আর আমার কথা হলো, আমি এখানে লাইভে আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার একটা কারণ, আমারটা তো হয়েছে, মানুষরা আমাকে চিনছে, আমি আল্লাহর মধ্যে বেঁচে গেছি। পুলিশ যদি আমাকে সিএনজি করে তুলে কই নিয়ে যাবে, ও তো ওর গাড়ি তো আছে, গাড়িতে না তুলে ও আমাকে সিএনজিতে তুলে কই নিয়ে যেত। তো আমার জায়গায় যদি অন্য সাধারণ মানুষ থাকতো, আপনারা কেউ আসতেন না, ওই 100-150 মানুষ কোশ্চেনও করতো না, ওকে যদি গুম করে ফেলতো কি করতেন? যে পুলিশের হাতে যদি আপনার মানুষ সেফ না থাকে, তাহলে আল্লাহ কি ভাই। একটা প্রশ্ন ছিল, আপনার কি এর মধ্যে মনে হয়েছে আপনার সাথে কোনো ধরনের কোনো শত্রুতা নেই বা কারোর সাথে কোনো ধরনের কোনো বাদ বিতন্ড বা কোনো ধরনের কোনো দ্বন্দ্ব ছিল কিনা? কোনো থানায় কোনো অভিযোগ? না, আমি তো আজ পর্যন্ত পুলিশ আর্মি আমাদেরকে ডাকে, আমরা নামি, পরিচয় দিই, চেক করে ছেড়ে দেয়। এরকম তো ভাই আমার গায়ে হাত দিবে কেন? গলা চিপে ধরে কেমনে তুলবে? ওই সোর্সটা মারছে, পুলিশও মারছে, পুলিশ যে ছিল ও লাঠি দিয়ে মারছে। কি চাচ্ছেন এখন? আপনি তো বুঝাইলেন, আমি চাচ্ছি হলো সুস্থ বিচার চাই সরকারের কাছে, এটা কোনোভাবে নর্মালি নেওয়ার কিছু না। কারণ আজকে আমার সাথে হয়েছে, ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন না, এতগুলো 100 জন মানুষ আসবে না, কেউ আসবে না।